ওং অজ্ঞানন্তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুস্মৃতম যেন তস্मै শ্রী গুরুবে নমো। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদিনী পাঞ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছা কল্পতরুবাচ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবভ্যো নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো। ওং বিন্দায় তুলসী দেবী পিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত কৃষ্ণ ভক্ত প্রেমীদের চরণে দণ্ডবাদ প্রণাম। প্রতিদিনের মতো কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা এবং রাম কথাতে আজকের আলোচ্য বিষয় আমরা এই সংসারে থেকে কিভাবে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যায়। তো সেই সংসারবদ্ধ মায়ায় আমরা আমাদের এই জীবগুলোকে উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতায় সেই পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন। তারপর চৈতন্য মহাপ্রভু এসে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই হরিনাম দিয়ে গেছেন। তবুও এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ যে বইটি হরে কৃষ্ণ, সো এই বইয়ের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, তো এটা ভগবত শিল্প উপাতের ইস্কনের শিল্প উপাতের এই বইটি। তো প্রতিদিনের মতো আমরা একটা দুইটা করে শ্লোক আমরা ক্লাস নিই। সো এই শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসের আজকে আমরা 50 নাম্বার 50 নাম্বার শ্লোকটি আমরা পড়ব সাংখ্যযোগের। হরে কৃষ্ণ। বুদ্ধিযুক্ত জাতীয় উবে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজাস্ত যোগ কর্মসু কৌশলম। যুক্তিযুক্ত জহাতিহ উবে সুকৃত তদ্দৃষ্কৃতে তস্মাদ যোগায় যুজাস্ত যোগ কর্মসু কৌশলম। আরেকবার আমার সঙ্গে সবাই বলবেন হরে কৃষ্ণ। বুদ্ধিযুক্ত জহাতিহ উবে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজাস্ত যোগ কর্মসু কৌশলম। বুদ্ধিযুক্ত মানে যিনি ভগবানের সেবায় যুক্ত, জাহাতি মানে মুক্ত হতে পারেন, ইহ মানে এই জীবনে, উভে মানে উভয়, সুকৃত দুষ্কৃতে মানে পুণ্য এবং পাপ, তস্মাদ মানে অতএব, যোগায় মানে নিষ্কাম কর্মযোগের জন্য, যুজাস্ত মানে যুক্ত হও যোগ, কৃষ্ণ ভক্তি কর্মসু সমস্ত কর্মের কৌশল। হরে কৃষ্ণ। তো এই বইয়ের অনুবাদ যেটা হচ্ছে একদম অনুবাদ, যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতার মুখস্থিত কৃষ্ণের এই কথাগুলি স্বয়ং শ্রীকৃষ্ণ
আর এই কথা শব্দরূপে উনি বিরাজমান, মানে সেম। যিনি যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। খুব সুন্দর একটা কথা, সুন্দর ক্লিয়ার স্পষ্ট করে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন, যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগে অনুষ্ঠান করো, সেটি কর্ম কৌশল। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতা স্পষ্ট আকারে বললেন যে তুমি যারা ভগবত ভক্তি মানে কৃষ্ণের শরণাপন্ন হয়, ভক্তি যোগ গ্রহণ করে, তারা এই জীবনেই তাদের কর্মের দ্বারা এই পাপ এবং পুণ্য এই মনুষ্য জীবনেই, মানে আগে বলতেছিলাম যে মানুষের জীবনে এক জীবনেই কি কৃষ্ণকে লাভ সম্ভব কিনা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের দ্বারা স্পষ্ট করে বলছেন। যারা ভগবত ভক্তিযোগে যারা অনুশীলন করেন তারা ইচ্ছা করলেই এক জীবনে পুণ্য ফল এবং পাপ দূরীভূত হয়ে যায়, তারা কৃষ্ণ প্রেম লাভ হয়। তারা নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করে। এখানে বুঝতে হবে নিষ্কাম কর্ম, ফলের আশা ত্যাগ করে যারা যে যোগীগুলা ভক্তগুলা কর্ম করে যাচ্ছে, তারা এক জীবনে কৃষ্ণ লাভ প্রাপ্ত হওয়া সম্ভব। নাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা করে তাকে মৃত্যুকালে এই নাম স্মরণ করিয়ে দেহত্যাগ, অন্তিম সময় দেহত্যাগ করানো মাত্রই তিনি গোলকধাম প্রাপ্ত হন, যে ধাম থেকে মনুষ্য জগতে আর প্রবেশ করতে হয় না। তার মানে ভয়ের কিছু নেই। এই যারা ভক্তি জগতে আছেন, তো কৃষ্ণ শরণাপন্ন হয়েছেন, কৃষ্ণ কৃপা করে তাদের নিষ্কাম কর্মের যোগ্য অনুষ্ঠানে কৃষ্ণকে খুশি করতে পারলেই কেবল কৃষ্ণ তাকে গোলকধাম প্রাপ্ত করাবেন। এটা ক্লিয়ারলি এখানে বলা হচ্ছে। তাৎপর্য বলছে যে শরণাতীত কাল থেকে প্রতিটি জীব তার শুদ্ধ ও অশুদ্ধ কর্মের ফল সঞ্চয় করছে। শরণাতীত কাল থেকে এভাবে অজ্ঞতার অন্ধকারে নিরন্তর আচ্ছন্ন হয়ে থাকার ফলেই জীব তার স্বরূপ ভুলে গেছে। এই যে শরণাতীত মানে কোটি কোটি জন্মে, কোন জন্মে এই অজ্ঞানতার মাধ্যমে মানুষ কোন জীবদেহ গ্রহণ করেছে, সেগুলো মানুষ এই অকর্ম বা মানে মোহচন্ন মায়ার দ্বারা সে জীব ভুলে গেছে তার সত্তা স্মরণ। এই অজ্ঞানতা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে ভগবদ গীতার নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। শিল প্রভুপাদ এই জগৎ বিখ্যাত, উনি কৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বদের একজন পরম প্রিয় পার্শ্বদ, যিনি এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম জীবের দ্বারে দ্বারে দিয়েছেন। সেটাই বলতেছে যে এই অজ্ঞানতা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে ভগবদ গীতার নির্দেশনা, ভগবানের কথা অনুযায়ী চলা। কিন্তু দুর্ভাগ্যবশত চৈতন্য মহাপ্রভুর নির্দেশনা আজ আমরা মানছি না। এই সমাজে অধিকাংশ মানুষ সংসারবদ্ধ জীবের মধ্যে আবর্তিত। তো এই যে মায়ার অন্ধকার জগতে আমরা অধিষ্ঠিত আছি, তো এই জগৎ থেকে আমরা বের হতে পারছি না। তাই ভগবদ গীতা কৃষ্ণের বাণী, কৃষ্ণের অনুসরণ পথ অবলম্বন করা, ইস্কনের যে বৈষ্ণবের যে সিদ্ধান্ত তারা নিয়েছে ভক্তি জগৎ, এই ভগবদ গীতায় ভক্তি জগতে পথ অনুসরণ করা মাত্রই কৃষ্ণ সংস্পর্শ থাকা যায়। কৃষ্ণ সংস্পর্শ থাকা মাত্রই সেই অন্ধকার তাকে
ধরতে পারে না। যেমন অন্ধকার আর আলো একসঙ্গে যখন কোনোভাবেই থাকতে পারে না, সেইরূপ যখনই আপনি কৃষ্ণ কথা বলবেন, কৃষ্ণ আস্বাদন করবেন, হরিনাম করবেন, সেখানে মায়া থাকতে পারে না বা কলি থাকতে পারে না, কলি প্রভাব থাকতে পারে না। কৃষ্ণ যেখানে থাকে কেবলমাত্র কৃষ্ণ শব্দ দিয়ে, কৃষ্ণ ভজনা দিয়েই এই সমস্ত মায়া অন্ধকার দূর করা যায়। তো আমরা তার জন্য সাধুসঙ্গ করতে হবে সবার প্রথম। হরে কৃষ্ণ। তাহলে আমাদের অজ্ঞানতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরের কর্ম ও কর্মফলের শৃঙ্খলিত শান্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব। তাহলে আমরা কি জন্ম জন্মান্তের যে কর্ম বা কর্মফল, তো এই কৃষ্ণ শরণাপন্ন হলে তা এই জন্মে আমাদের সম্ভাবনা থাকে। তাই সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে। তাই অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে, অর্জুন ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে পাপ এবং পুণ্য এই জীবনেই ক্ষয় হয়ে যায়, কেবলমাত্র তুমি আমার শরণাপন্ন হও। কৃষ্ণ শরণাপন্ন হতে গেলে এই কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু তিনদপি শুনিছেন তরুরূপী সহিঞ্চু অমানিরে মানদন কীর্তনীয় সদাহরি। তো অমানিরে মান দিতে হবে, সর্বদা কীর্তন করতে হবে, হরিনাম ভজন করতে হবে, হরিনাম শ্রবণ করতে হবে, জপ করতে হবে। শ্রবণ কীর্তন বিশ্ব সবার আগে শ্রবণ করতে হবে, শ্রবণ করতে হবে। শ্রবণ করতে করতে তখন দেখবেন কীর্তন, শ্রবণ কীর্তন করবেন, করতে করতে সাধুসঙ্গ দিবেন, দিলে দেখবেন এই ভগবদ গীতার যা সত্য শুদ্ধ ভক্ত ভক্তি জগতে আসা সম্ভব। সাধুর সংস্পর্শ না গেলে ভক্তি জগতে যাওয়া যায় না। সাধুর কৃপা না হলে, বৈষ্ণবের কৃপা না হলে ভক্তি জগতে যাওয়া যায় না। আর বৈষ্ণব গীতা পাওয়ার আগে নিজেকে শ্রদ্ধাবান হতে হবে, শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করতে হবে, কৃষ্ণকে শ্রদ্ধা করতে হবে, সাধুদের বৈষ্ণবদের শ্রদ্ধা করতে হবে, তবেই ভক্তি আসবে। তো সাধুসঙ্গ করলেই এই ভক্তি জগতে আস্বাদন করা যায়। আর স্পষ্ট করে বলছে, কেবলমাত্র সাধুসঙ্গের মাধ্যমে, ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে এই জন্মেই সমস্ত কর্ম এবং পুণ্য ক্ষয় করা যায়। ক্ষয় করার পরে আমরা গোবিন্দকে লাভ করা যায়। তাহলে আমরা এত ভয় কিসের? এই জন্মেই তো আমরা গোলকধাম প্রাপ্ত হতে পারি। খুব ভালো একটা শ্লোক, হরে কৃষ্ণ। তো এই জন্মে আমরা কৃষ্ণকে লাভ করা যায়, সেটাই অর্জুনকে বলছে। অর্জুন, তুমি ভগবত ভক্তির মাধ্যমে নিষ্কাম কর্ম করে যাও, ওই ফলের আশা কৃষ্ণকে সমর্পণ করে দেয়, আত্মনিবেদন করে দিলেই নিষ্কাম কর্ম। যা কিছু হচ্ছে সবই কৃষ্ণের। এই পরমাত্মা হচ্ছে কেবল ভগবান শ্রীকৃষ্ণ। এইরূপ চিন্তা ভাবনা করলেই দেখবেন যে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা এসব মুক্তি লাভ হয়ে যাবে এমনিতে। যখনই আপনি এসব মুক্তি লাভ হয়ে যাবে, তখন এই হরি সর্বদাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে এই পর্যন্তই, আজকে বিশ্রাম রাখবো। সবাই ভালো থাকবেন আর এই হরিনাম সংকীর্তন করবেন। রাধে রাধে। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই বইটা আপনারা স্কুল থেকে পাবেন এবং এই বইটা আস্বাদন করবেন। হরে কৃষ্ণ।